আচ্ছা গসিটি বেগম, তুমি কি দেখে আমার প্রেমে পড়লা? তুমি তো জানো যে আমার আগের ঘরের একটি মেয়ে আছে, একটি সন্তান সহ আমি বসবাস করতেছি। আমার একটি সন্তান সহ আমাকে তুমি পছন্দ করে বিয়ে করলা, কারণটা কি বলো তো দেখি জান। তোমার চোখ দুইটা আমার অনেক ভালো লাগে। তাই? হ্যাঁ, এখন তুমি বলো তো, তুমি আমারে কি দেখে পছন্দ করলা? গসিটি বেগম, তোমাকে কি দেখে পছন্দ করছি জানতে চাও? তোমার যে কুকিল কণ্ঠ, রাগ উঠলে ঝগড়া করার সময় যেভাবে চিল্লাপাল্লা গরুর মতো চিল্লাপাল্লা করো, ওইটা আমার খুব ভালো লাগে। আমি ওইটা দেখেই তোমাকে পছন্দ করছি, বুঝতে পারছো? হইছে, চুপ থাকো। তুমি আমার প্রশংসা করলা না আমার বদনাম করলা? আরে রাগ করছো কেন? তোমার তো প্রশংসাই করি, রাগ করবো কেন? রাগ করবো কেন? দিয়াই এনা কোথায় রাখবো? তোর মাথায় রাখেন, এত বয়স হয়ে গেছে এখনো জ্ঞান বুদ্ধি হইলো না, চুল দাড়ি সবই তো পেকে গেছে, ঘরে নিয়ে রাখেন যান। আচ্ছা, ওনার সাথে এরকম করে কথা না বললেই পারতাম। এই তুমি চুপ থাকো, যা করতেছো তাই করো। ঠিক আছে, আর তুমি আগে যেটা বলছো ওইটাই ঠিক, এটাই ভুল। ঠিক আছে? বিয়ান, আমার খুব ক্ষুধা লাগছে, এখন খানা দিবেন? ওরে বাবা রে বাবা, আমি কি আপনার চাকর? আমি আপনার বাড়িতে বেড়াতে আইছি না আপনি আমার বাড়িতে বেড়াতে আইছেন? আপনার আমি ভাত দি বাইরে খাওয়ামু, ওই ঘরে ভাত বাড়াই আছে, যান খাঙ্গা। এই লোকটা যন্ত্রণায় আরো মরে গেলাম আমি, কবে জানি আমার এই বাড়ি ছাড়ানো লাগে। বিয়াই, বিয়াই, এই পচা পান্তা ভাত কাঁচা মুচদা খাওয়া যায়? কালকে রুইত মাছ আনলাম, তার একটা মাথাটা দেওয়া যায় না? দেখছো, এত শখ করে আমার মায়ের জামা টাকা পাঠাইছে, আমি মাছ কিনছি, ওই মাছে মাথা হাত দিয়ে চোখ করে গেছে। না থাকুন না, এই চলো এক্ষুনি যাবো গা, চলো। লাগবো না বিয়াই, আমি পচা ভাতি খাইতে পারবো। এই আপনি কই যান? খান। এই খান, খান কইছি। খান, খান, খান। এই তুমি তোমার মায়ের ডাকো। ওরে মা, এই যে দেখ তোর শ্বশুর তোর মায়ের সাথে কি একটা গ্যাঞ্জাম পাকাইছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হইছে মা? কি হইছে মা? তুই চিল্লাচিল্লি করতেছ কেন? আর কইস না মা, 3 দিন ধরে ইলিশ মাছ খাইতে খাইতে আমার মুখটা একেবারে পাঁচ হয়ে গেছে গিয়া। এই জন্য তোর বাপেরে কইলাম, তুই শুনছস না, কালকেই তো কইলাম তোর বাপেরে কইছে একটা রুই মাছ আনতে। এখন রুই মাছ তো আনছে, কিন্তু তোর হৌরে কয় ওই রুই মাছের মাথা গাইবো, মাথা ছাড়া হে বাতি দেব না। দেখ দেখ, ওই দেখ এখনো ভাতের প্লেট লইয়া খাড়া রইছে। আমি আর এই বাড়িতে একদিনও থাকুম না। বুঝতে পারছি মা। কি আব্বা, ওনারা মেহমান মানুষ, আপনার কিছু দরকার হইলে আমারে বলবেন। আপনি এরকম ভাত নিয়ে দাঁড়ায় আছেন, মাছ না দিলে খাবেনই না, এটা কি ঠিক? মা, সব দোষ আমার। দেখছিস মা, আমি কি কইছি উনি ভুল করছে? কেমনে তেরামি করে কথা কইতেছে। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুম না। আই আই, তুমি এখনো দাঁড়ায় আছো? লও অক্ষণে লও, আমি অক্ষণে চলে যাবো। তুমি যদি এখনো না যাও তাহলে তোমার কিন্তু আজকে আমি তালাক দেব। মা থামো, তোমরা যাবে কেন? যাইতে হলে উনি যাবে। হ্যাঁ, আমার মেয়ে ঠিকই বলছে, যাইতে হলে উনি যাবে, আমরা যাব না। আমরা এবারই মেহমান, ঠিক আছে? আমরা এবারই মেহমান, আমরা এখানে থাকবো। হ্যাঁ ঠিকই কইছো। এই বাদ দেন, বাদ দেন, যান যান এবার থেকে। আবার টাকা রইছে কে? এই বাড়তি কুত্তারা দিয়ে হিগা, ঠিক কইছি না? যাই মা।
এই তুমি সালাম না? না আমি সালাম না। না তুমি সালাম তো মনে হয়। তুমি ভিক্ষা করতেছ? আমি ভিক্ষা করি না, আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি। কিছু বলার নাই, সবই নিয়তির খেলা। পাঁচশোটা লাগতে হবে কি? এই যে আঙ্কেল, আমার জন্য দোয়া। বাবা তুমি ভিক্ষা করতেছো? আমি ভিক্ষা করি না বাবা, আমি ভিক্ষা করি না, আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি। এসব তুমি কি বলতেছো বাবা? আমি বিদেশ থেকে আমি লাখ লাখ টাকা পাঠাইছি, আমার বাবার রাস্তায় ভিক্ষা করবো? বাবা কেন এমন হইলো? তোমার এই অবস্থায় দেখে আমার বুকটা তো খান খান হয়ে যাইতেছে। আমার বাবা আমার মানুষ করতে এত কষ্ট করে আসে ভিক্ষা করবো, এত বড় কোনো কারণ আছে? বাবা কি হয়েছে বাবা, কথা কেন তুমি ভিক্ষা করতেছো? কেন ভিক্ষা করতেছি খালি তোর শ্বশুরের জন্য, তোর বউর জন্য বাবা। আমি সবই বুঝতে পারছি, তার মানে আমার বন্ধু যা কইছে সবই সত্যি। বাবা গো, আমি এমন তোমার অভাগা পোলা। চলো বাবা, বাড়ি চলো, তা করে আমার কাছে জবাব দেওয়ার লাগবো। আমার বাবা রাস্তার ভিখারি, আমার লাগে চলো। ওই এইবারে বড় লোকগুলা কই? অমানুষগুলা কই? কি হইল? তুমি আইছো, চলো ঘরে চলো। চুপ করো, একটা কথা বলবো না। বাবাজি, আমি না তোমারে কি জানি আনতে কইছিলাম, তুমি কি আনছো? হ, আপনি আমারে কি আনতে কইছিলেন আমার মনে আছে। আপনি কইছিলেন আপনার জন্য একটা মোবাইল ফোন, দামি আইফোন, আর গলার একটা চেইন অনেক মোটা কইরা। আর আমার শ্বশুরের জন্য স্যুট টাই কোট এইগুলো অনেক কিছুর কথা বলছেন, কম্বল আনতে কইছেন। আমার সব কিছু মনে আছে, কিন্তু কিন্তু আপনারা কি মনে রাখছেন? আপনাদের উপরেও তো আমার বাবার দায়িত্ব দিয়ে রাখছিলাম, মনে করে সে দায়িত্বগুলো পালন করছেন আপনারা। আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাইলে তাইলে আমার বাবার আজকে রাস্তায় ভিক্ষা করতে হইতো না। যার ছেলে বিদেশে লাখ লাখ টাকা কামাই রোজগার কইরা এই সংসারে আপনার মেয়ের কাছে পাঠাইছি, আপনাদের কাছে পাঠাইছি, কিন্তু সেই রাস্তার ভিখারি। কেন কেন আপনারা এমন করেন? আপনাকে মতো শ্বশুর শাশুড়ি তারা তো আমাদের সম্মানের পাত্র, নিজেদের সম্মান কেন নষ্ট করেন? শুধু আপনাদের মতো মানুষের কারণেই এই বাংলাদেশে না হাজার হাজার একান্নবর্ত পরিবার ভাঙ্গে খান খান হয়ে যাইতেছে। বৌমা তার শাশুড়ি দেখতে পারে না, শ্বশুরে দেখতে পারে না, শুধু আপনাদের মতো শ্বশুর শাশুড়ির কারণে। দেখেন, আমি বড় আশা কইরা আপনাদের কাছে তার দায়িত্ব দিয়ে গেছিলাম, আপনারা কোনো দায়িত্ব পালন করেন নাই। এতটা স্বার্থপর কি করে মানুষ হয়? চাই দেখেন আপনাদের পোশাক, আপনাদের চেহারা, আর আমার বাবার পোশাক আছে দেখেন, আমার বাবার চেহারা দেখেন। আমি তো স্বপ্নেও ভাবি নাই যে আমার বাবা যে এত কষ্ট করে জমি জমা বেচা বিদেশে পাঠাইছে, ওই মানুষের ভিক্ষা করে খাওয়ান লাগবো। এই দৃশ্যটা দেখে আমার তো মরতে ইচ্ছে করছিল। শুনেন, এতদিন আমার টাকায় অনেক ফুর্তি করছেন, অনেক টাকা নষ্ট করছেন আমার, কিন্তু আর না। আপনারা সম্পর্কে আমার শ্বশুর শাশুড়ি না হইলে আপনাদের আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে এত করে বের করে দিতাম। একটা কথা মনে রাখেন, অন্যের ক্ষতি যে করে আল্লাহ তার ক্ষতি করে। আপনাদের মেয়ের সাথে আমি সংসার করব না। যে মেয়ে কিনা তার শ্বশুরকে নিজের বাবা মনে করতে পারে না, রাস্তায় ভিক্ষা করতে পাঠায়, ওই রকম মেয়ে লাখ লাখ যদি চলে যায় আমার জীবন থেকে, আমার একটু খারাপ লাগবে না। তাই এই মুহূর্তে আপনাদের মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন, 1 মিনিটের জন্য দেরি না হয়। যান,
জান বলছি। আসলে বাবুজি হইছে কি চুপ করেন আপনি। কি আর হয়েছে? যা হবার সব আমি বুঝতে পারছি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনার মেয়েকে নিয়ে আর আপনার চলে যান। যান। কি হলো যান? আয় মা। বাবা ঘরে চলো।